কি একা শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, পিতৃ স্টোরি হাউসে 45 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে ঘটনাটা তোমাদের কাছে তুলে ধরবো সেটা হলো আলিপুরের রানীকুঠির রহস্য। আলিপুরের রানীকুঠির নাম তোমরা সকলেই শুনে থাকবে, যেখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি সবসময় দেখা যায়। তো আজকে সেইখানে একটা ভৌতিক ঘটনা তোমার সাথে তুলে ধরবো। তো যারা আগে চ্যানেলে নতুন হয় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, কারণ সবার আগে নতুন নতুন ভৌতিক গল্পের নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর তোমাদের সাপোর্ট একদিন এই চ্যানেলটা অনেক বড় করতে হবে, তোমরা প্লিজ সাপোর্ট করো বন্ধুরা। তো বেশি কথা না বলে আমরা আস্তে আস্তে মেন গল্পের দিকে এগোবো। ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর অঞ্চলের একটি পুরনো এবং ঐতিহাসিক কুঠি, যা স্থানীয়ভাবে রানীকুঠি নামে পরিচিত, বহু বছর ধরে ভৌতিক ঘটনার জন্য কুখ্যাত। এই কুঠিটি মূলত এক জমিদার পরিবারের বাসস্থান ছিল, যেখানে বহু প্রজন্ম ধরে জমিদাররা থাকতেন। তবে কালের বিবর্তনে এটি পরিত্যক্ত হয়ে যায়, আর কুঠির ভেতরকার অন্ধকার এবং রহস্যময় ঘটনাগুলো মানুষের মনে ভয় ঢুকিয়ে দেয়। রানীকুঠি একসময় এক ধনী জমিদারের স্ত্রী রানীর বাসস্থান ছিল। কাহিনী অনুসারে জমিদার এবং তার স্ত্রী সুখে ছিল না। জমিদার ছিলেন অত্যন্ত কঠোর এবং নিষ্ঠুর প্রকৃতির মানুষ, যিনি তার স্ত্রীর প্রতি সবসময় অবহেলা এবং অত্যাচার করতেন। অনেকের বিশ্বাস একদিন রানী এই কুঠির দোতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তার মৃত্যুর পর থেকেই কুঠিটি এক ভয়ঙ্কর অবস্থার চলে যায়। স্থানীয়রা বলেন রানীর আত্মার এখনও কুঠির ভেতরে ঘুরে বেড়ায়, আর যারা যারা সেখানে যায় তারা অদ্ভুত এবং আতঙ্কজনক অভিজ্ঞতার সম্মুখীন হয়। 1995 সালে কুঠিটি যখন একদম পরিত্যক্ত ছিল, কয়েকজন তরুণ কৌতূহলবশত সেখানে এক রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তারা ছিল স্থানীয় কয়েকজন কলেজ ছাত্র, যারা ভৌতিক গল্পগুলোকে কেবলমাত্র কাল্পনিকভাবেই মনে করত। তারা রাতে কুটির মধ্যে প্রবেশ করে এবং মোমবাতি জ্বালিয়ে বসে গল্পগুজব করতে শুরু করে। প্রথম সব কিছুই স্বাভাবিক ছিল, তবে রাত বাড়ার সাথে সাথে তারা অনুভব করতে শুরু করে যেন কেউ তাদের দিকে তাকিয়ে আছে। হাওয়া চলাচল বন্ধ থাকাও সত্ত্বেও মোমবাতির আলো কাঁপতে থাকে, আর ঘরের কোণ থেকে ফিসফিস শব্দ শোনা যায়। রাতে গভীরে হঠাৎ একজন ছাত্র অনুভব করলো যে তার পেছনে কারো উপস্থিতি টের পাচ্ছে। সে পেছনে ঘুরতেই দেখল দোতলার বারান্দায় এক নারী দাঁড়িয়ে আছে, যার পরনে ছিল সাদা শাড়ি। প্রথমে সে ভেবেছিল হয়তো তার চোখের ভুল, কিন্তু যখন সে তার দিকে তাকিয়েছিল তখনই নারীর মুখমণ্ডল বিকৃত হয়ে যায় এবং অদ্ভুতভাবে তার দিকে এগিয়ে আসতে শুরু করে। ছাত্রটি ভয় চিৎকার দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চাইল, কিন্তু তার পা যেন জমে গিয়েছিল। তার চিৎকার বাকি বন্ধুরা দৌড়ে আসে এবং সবাই একসাথে সেই নারীকে দেখতে পায়। তারা সাথে সাথে কুটির থেকে পালিয়ে যায় এবং পরে হাসপাতালে ভর্তি হয়, কারণ তাদের শারীরিক অবস্থা অদ্ভুতভাবে খারাপ হয়ে পড়েছিল। তারা তখন থেকেই অসুস্থ ছিল এবং তাদের মানসিক অবস্থাও ভয়ঙ্কর রকমের পরিস্থিতির দিকে এগিয়েছিল। এই ঘটনার পর থেকেই রানীকুঠি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। কুঠির আশেপাশে বসবাসকারী স্থানীয় লোকেদের আজও বলতে যে রাতে সেখানে অদ্ভুত সব শব্দ শোনা যায়। কেউ যেন হাঁটছে, কেউ ফিস ফিস করে ডাকছে, এবং মাঝে মাঝে জানালার দিকে তাকালে এক নারীর ছায়া দেখা যায়। স্থানীয়রা এখনও এই কুঠির আশেপাশে রাতের বেলা যেতে একদম সাহস করে না। অনেকে বিশ্বাস করেন যে রানীর আত্মা এখনও কুঠির ভেতরে শান্তি খুঁজছে, এবং কুঠির ভেতরে যারা প্রবেশ করে তাদেরকেই তার উপস্থিতি টের পেতে হয়। এই ঘটনার পরে রানীকুঠি ভারতের অন্যতম কুখ্যাত ভৌতিক স্থান হিসেবে পরিচিত হয়। আজও বহু মানুষ সেখানে যাওয়ার সাহস করে না, এবং এটি একটি রহস্যময় এবং ভয়াবহ গল্প হিসেবে মানুষের মনে গভীরভাবে দাগ কেটেছে। তো বন্ধুরা, আজকের ঘটনাটা তোমরা পুরোটাই হয়তো শুনেছো। তো তোমাদের নিশ্চয়ই কমেন্টে করে বলবে যে ঘটনা তোমাদের কেমন লাগলো, আর তার আগে বলে যাবে কমেন্টে তোমরা কোথা থেকে এই ঘটনাটা শুনছো। তো এই ঘটনাটা যদি ভালো লাগে থাকে তো ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অলে নিশ্চয়ই সিলেক্ট করবে, আর বন্ধুদের কাছে এই গল্পটা শেয়ার করতে পারো যারা ভূতের গল্পে ইন্টারেস্ট করে। তো আজকের গল্পটা এই অবধি, আবারও ফিরে আসবো নতুন কোনো রোমাঞ্চকর এবং ভৌতিক ঘটনা নিয়ে।